ঠাকুর বলছেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাগ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবা বিল্ব দল লও, ভক্তি চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও। ঠাকুর বলছেন, ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপর সূর্য দেখা দিবেন। ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। ঠাকুর বলছেন, কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয়কে ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির উপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। একটি ঊনবিংশ বৎসর বয়সের ছোকরা উপদেশ, তার প্রতি উদ্দেশ্য করে ঠাকুর বলছেন, ঠাকুর তাকে দেখে খুব আনন্দিত এবং কথা বলছেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয় আসক্ত সংসারী ব্যক্তি সম্বন্ধে হইতেছিল। যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, সেই কথাই হইতেছে। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলিতেছেন, নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায়, পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে, তুই কি মনে করবি? নরেন্দ্র বলছেন, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, না রে, অত দূর নয়। সকলের হাস্য। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে কি আলিঙ্গন করা চলে? সকলে হেসে উঠলেন। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো, তারাও তো নারায়ণ, তাদের কথা শুনবি না কেন? ঠাকুর এইভাবে খুব সুন্দর সুন্দর উপমার সাহায্যে, গল্পের মাধ্যমে ঠাকুর গৃহস্থ ভক্তদের, সংসারী মানুষদের এই জীবন সম্পর্কে সতর্ক করেছেন, যে কিভাবে ঈশ্বরকে পাওয়া যায়, ভগবানের জন্য, তার জন্য ব্যাকুল হতে হবে। ঠাকুরের এই কথা পাঠ করে, অমৃত কথা পাঠ করে ধন্য হলাম। আর যারা ভক্তমণ্ডলী, তারাও মা ঠাকুরের এই কথা শুনে তাদের অন্তরও পবিত্র হবে, চিত্তশুদ্ধি হবে আমাদের। এইভাবে আমরা যেন ঠাকুরের কথা, অমৃত কথা, উপদেশ ধারণ করতে পারি অন্তরে, আমাদের চিত্ত চঞ্চল্য যেন দূরীভূত করতে পারি। আজকে ঠাকুরের কথা এই পর্যন্ত। ঠাকুরের প্রণাম মন্ত্র, ওং স্থাপকায় চ ধর্মস্য
सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमो नमः। जय ठाकुर, जय ठाकुर, जय ठाकुर। हरि ओम तत्सत्। ओम शांति, ओम शांति, ओम शांति। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। हरि ओम तत्सत्।